তোমরা এখনো রেডি হওনি? দেখ না সবাই বাড়ির সবাই মাতবর হয়ে গেছে, জানিস তো। শুনুন মা, আমি তো বলেইছি যে আমি ওখানে গিয়ে কিছু খাবো না, আমি বাড়ি ফিরে এসে খাবো। বেঁচে থাকতে গেলে তো খেতেই হবে, আমি তো আর বলতে পারবো না যে সারাটা জীবন আমি না খেয়ে কাটিয়ে দেব। যদি না খেয়ে বেঁচে থাকা যেত তাহলে আমি তাই করতাম। ও মা, এমন ধারা আমার সঙ্গে রাগ করে কত বলছো কেন? কি বলেছি আমি? আচ্ছা মা, তুমি কি কিছুই বোঝো না? তুমি সব সময় বৌদি ভাইকে টানো কেন তোমার দলে? তোমার বয়স আর বৌদি ভাইয়ের বয়স কি এক? আশ্চর্য। আচ্ছা, তুমি যে নিয়মের মধ্যে থাকতে ভালোবাসো, সেই নিয়মের মধ্যে বৌদি ভাই তো থাকতে ভালো নাও বাসতে পারে। শোন কুচি, তোর জীবন তো ছাড়ে খাড়ে গেছি, তোর স্বামী তো তোকে দেখতে আসে না কো, হ্যাঁ, ছেলেকেও দেখতে দেয় না কো, ছেলেও হয়েছে সেরকম লায়ক, তোর সঙ্গে মোটে দেখা করে না কো, তোর তো জীবনে কিচ্ছু নেই। আর ছোটবেলা থেকে যদি মায়ের কথা শুনতিস তাহলে তোর জীবনের ছাড়ে খাড়ে হয়ে যেত নিকো। হ্যাঁ, তুই এখন আমার বৌমাকে উস্কোতে আসিস নে, বুঝলি? কি বললে মা? কি আমি তোমার বৌমাকে উস্কাচ্ছি না? কি আরে কি হচ্ছে এটা কি বলো তো? বেরোনোর সময় তো ঝামেলা কেন করছো তোমরা? কি হয়েছে বলবে কেউ আমাকে? মা, আমি কোনো বাচ্চা মেয়ে নই। এই যে আপনি বলছেন না আমাকে উস্কে কেউ কিছু করাবে, সেটা কিন্তু কেউ করাতে পারবে না। এই যে আপনি আমাকে বলেন এটা করো না সেটা করো, এগুলো আমি কেন মানি জানেন? তার কারণ আমি আপনাকে সম্মান করি। আর আপনি শুধু শুধু দিদিভাইকে বকছেন। দিদিভাই মন থেকে খুব ভালো করে জানেন যে আমার আর কোনো খাবার দাবারের প্রতি কোনো লোভ নেই। বরং জানেন তো মা, এই সমস্ত অনুষ্ঠান বাড়ি এলেই আমার খুব বিরক্ত লাগে। কেন বিরক্ত লাগে জানেন? কারণ প্রত্যেকবার আমার মনে হয় যে আবার আপনাকে কষ্ট করে মনে করাতে হবে এটা খেও না ওটা করো না। আর প্রত্যেকবার আমার নিজেকে লোভী মনে হবে যে বারবার আপনাকে আমায় মনে করিয়ে দিতে হয় যে এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না। এত উপোস কাপাস করিয়েছেন আপনি আমাকে দিয়ে যে আমার আর খেতেই ইচ্ছে করে না। আমার অভ্যেস হয়ে গেছে, এই না খাওয়াটা না আমার রক্তের মধ্যে মিশে গেছে। বরং কিছু খেতে গেলেই আমার অস্বস্তি হয়। বারবার শুধু মনে হয় কে জানে আবার কি খেয়ে ফেলবো, কি করে ফেলবো। আমার জন্য আপনার সংসারটাই একেবারে ছাড়ে খাড়ে চলে যাবে। এত বছরে আমি বুঝে গেছি মা যে আমাকে কি করতে হবে আর কি করতে হবে না। আমি কোনো কথাই বলবো নি। চল, তোমাদের ভালো চাই বলে আমি কথাগুলো বলি, আমি কোনো কথাই বলবো নি। হ্যাঁ তাই তো, কিন্তু মা তোমার ভালো চাওয়ার সঙ্গে অন্য কারোর ভালো চাওয়া যে নাও মিলতে পারে সেটাই শুধু তুমি বুঝতে পারলে না। আমাকে ছটছট করে এতগুলো কথা শুনিয়ে দিলে মা। হ্যাঁ, তোমার কথা শুনিনি বলে আমার জীবন ছাড়ে খাড়ে গেছে। তোমার কথা শুনিনি বলে আমার স্বামী আমার সঙ্গে সম্পর্ক রাখলো না। তোমার কথা শুনিনি বলে আমার সন্তান, আমার ছেলে আমার সঙ্গে সম্পর্ক রাখলো না। অদ্ভুত কথাবার্তা তোমার মা। বলো না, বলো 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 কোন কথাটা শুনিনি তোমার? বলো না। তোমার জামাইয়ের সঙ্গে আমার দেখাশোনা করে বিয়ে, হ্যাঁ তুমি আপত্তি করেছিলে, এইটুকুই তো মা। বলো না, এইটুকুই তো। এটার জন্য আমার জীবনে পর পর এত দুর্যোগ ঘটে গেল। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।